নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বলে মনস্থির করেছি, রাশিটি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ২০২৬ কেমন যাবে সেটা নিয়ে আমরা এর আগে বহুবার আলোচনা করেছি। আজকে আলোচনা করব রাহু কেতুর একপাশে বাকি সমস্ত প্ল্যানেটের অবস্থান আপনার জীবনচক্রে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেই সম্পর্কে। দেখুন, আমি মনে করি যে গ্রহযোগ তৈরি হচ্ছে, এটা অনেকটা কালসর্প সম। আপনারা জানেন যে আমরা যদি অ্যানসিয়েন্ট পুস্তকগুলো দেখি, সেখানে আমরা কালসর্পের খুব বেশি হদিশ পাইনি। পরবর্তীকালে বিভিন্ন স্কলার তারা এটা নিয়ে বিভিন্ন রকম চর্চা করেছে। আমার গুরু বলতেন যে কালসর্প এবং কাল অমৃত যোগ লুকিয়ে থাকে। বুঝতে হবে কোনটা কালসর্প, কোনটা কাল অমৃত। তবে কালসর্প আমি ধরে নিই যে হ্যাঁ, একটা যোগ আছে, যেহেতু বিভিন্ন স্কলার তারা জ্ঞানী তারা বলেছেন। ১২ ধরনের কালসর্পের কথা বলেছেন এবং ডেফিনেটলি তার একটা ডিভিশনের রিজনও আছে, যে এই বিষয়ের উপর ডিপেন্ড করে রাহুর অবস্থান, রাহু কেতু লগ্ন সাপেক্ষে কোথায় আছে তার উপর নির্ভর করে। মাথায় রাখতে হবে, কিপ ইন দ্য মাইন্ড, যে কালসর্পের প্রভাবে আপনি প্রভাবিত হচ্ছেন এবং সবথেকে বেশি প্রভাব আসতে পারে কোন কোন সময় সেটা আমি আপনাকে বলার চেষ্টা করব ধনুরাশি সাপেক্ষে। এমনিতেও ঢায়া চলছে। ধনুরাশির একটাই সেফ গার্ড এই মুহূর্তে, সবথেকে সেফ গার্ড জুপিটার। বৃহস্পতি সমসপ্তমে, জুপিটার 7th অ্যাসপেক্টে দেখছে আপনার রাশিকে। এটা একটা অতিরিক্ত সেফগার্ড বলে আমি বিশ্বাস করি এবং এটা প্র্যাকটিক্যালি একটা সেফ, প্র্যাকটিক্যালি একটা সেফ। এটা আপনাকে ডেভেলপ করতে সহযোগিতা করবে, এটা আপনাকে গ্রোথ করতে সহযোগিতা করবে। এবং আমি বলে দিই যে এই সংযোগ মোটামুটি ১৭০ দিনের হলেও ১৭০ দিন ধরেই খারাপ ফল পাবেন, একদমই হতে পারে না সেটা। এবং অ্যাকচুয়ালি ১৭০ দিনের যোগও নয়। ২৩শে ফেব্রুয়ারি মঙ্গল কুম্ভে প্রবেশ করবে, এ কথা ১০০% সত্য। কিন্তু মঙ্গল ২৩শে ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করলেও সেখানে মঙ্গল রাহুর ডিগ্রিকে অতিক্রম করতে চলেছে ১৭ই মার্চ। তাহলে ১৭ই মার্চ পর্যন্ত অ্যাজ সাচ কালসর্পের কোনো প্রভাব নেই। ১৭ই মার্চের পর থেকে যতদিন চন্দ্র দেখবো আমরা এক রাশিতে, বা চন্দ্র এই কাল্পনিক অ্যাক্সিসের একপাশে আছে, ততদিন ফল পাবেন। যেই থাকবে না, ফল পাবেন না। তাহলে টাইমটাকে আমাদের ভাগ করে নিতে হবে। ফার্স্ট ভাগ আমি বলে দিই ১৭ই মার্চ থেকে ২৯শে মার্চ। ভেরি ইম্পর্টেন্ট টাইমিং ফর স্যাগিটেরিয়াস। কাদের থেকে ইম্পর্টেন্সি রাখতে হবে? ভাই, সিবলিংস। বিভিন্ন সিবলিংস জাতীয় প্রবলেম আপনাদের যাদের রয়েছে, বিভিন্ন সিবলিংস রিলেটেড সমস্যা যাদের এই মুহূর্তে রয়েছে, তাদের এই সময়ে খুব বেশি সেফ থাকতে হবে। এই সময় সিবলিংস রিলেটেড প্রবলেম থেকে সচেতনতা রাখার চেষ্টা করুন। যদি সিবলিংস রিলেটেড প্রবলেম থেকে সচেতনতা রাখতে পারেন, অনেকগুলো প্রবলেম সমাধান হয়ে যাবে। এই সময় সিবলিংসের মূল প্রবলেমটা আসতে পারে, ভুল যোগাযোগ আসতে পারে। এই সময়ে কিছু শেয়ার মার্কেট, ট্রেডিং, বিভিন্ন রকমের বিষয়ে যুক্ত হয়ে কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে। যে কোনো ধরনের অনলাইন প্ল্যাটফর্ম, ক্রিকেট, বেটিং, বিভিন্ন রকমের অনৈতিক বিষয়ের মধ্যে এই সময় যুক্ত হবেন না, বিপদে পড়তে পারে। আমি একটা সিম্পল কথা বুঝি, এই সংযোগে আপনাকে অথেন্টিক থাকতে হবে, অথেন্টিক নিজেকে রাখতে হবে, লিগাল রাখতে হবে, লয়াল রাখতে হবে। আর যত বেশি লয়ালিটি রাখবেন, যত বেশি অথেন্টিক থাকবেন, আপনার কার্যত ডেভেলপমেন্টের মাত্রাটা তত বেশি বাড়বে। 13 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত যে সময়টা আমি দেখছি, এই সময়েও চন্দ্র কিন্তু পার্টিকুলারলি অ্যাক্সিসের একপাশেই থাকছে। সো এই সময়টাও আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে 13 এপ্রিল থেকে 27 এপ্রিল আপনার জীবনচক্রের সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে, সেটি হলো ভ্রমণ, দূর ভ্রমণ, দূর দেশ। এই জায়গাগুলো স্কিপ করুন। এই সময় রাস্তাঘাটে খুব সচেতনভাবে চলুন। রাস্তাঘাটে খুব সেফ গার্ডে থাকার চেষ্টা করুন। সেফ গার্ডে থাকতেই হবে আপনাকে। সেফ গার্ডে না থাকলে বিপদে পড়তে পারেন। সেফ গার্ডে থাকুন এই সময়টাতে।
যত সেফগার্ডে থাকবেন আপনার ডেভেলপমেন্ট তত বেশি হবে। যত সেফগার্ডে থাকবেন তত পজিটিভিটির জায়গা পাওয়া যাবে। বি সেফ, সেফগার্ডে থাকুন। আমার কথা শুনুন, সেফগার্ডে থাকুন। ভালো কিছু অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। সেফগার্ডে থাকতে হবে আপনাকে এই সময়। এই সময় হায়ার এডুকেশন রিলেটেড ডিসিশনগুলো খুব বুঝে শুনে নেবেন, কারণ ভুল ডিসিশন গ্রহণ করার, ভুল ডিসিশন হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। কোনো কারণবশত ডিসিশন ভুল হয়ে যেতে পারে। কোনো কারণবশত ভুল ডিসিশন হয়ে যাওয়ার প্রবণতাটা লক্ষ্য করতে পারছি। কেন চাইবো বলুন তো যে ভুল ডিসিশন হোক আপনার জীবনে? কেন চাইবো আপনি ভুল করুন? এই সময় এডুকেশন নিয়ে খুব সেফ থাকতে হবে। ভুল ডিসিশন না হয় তার চেষ্টা করতে হবে। কোনোভাবে যাতে ভুল ডিসিশনে না জড়ান তার চেষ্টা করতে হবে। ভুল ডিসিশনে জড়িয়ে জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু। ভুল স্ট্রিম নির্বাচন করলে সারা জীবন কষ্ট করতে হয়। আজকে যে বাচ্চাটা মেডিকেল পড়ার খুব ইচ্ছা ছিল, ১ বছরও রিপিট না করে সে ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেছে। হয়তো সে সাকসেসফুল। কিন্তু মনের মধ্যে তার সারা জীবন সেই আকাঙ্ক্ষা থাকে। না, বুঝতে পারেন? মাঝে একজন সম্মানীয় ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করছেন যে, "দাদা, এখন তো নিটের কোনো বয়স নেই।" তার বয়স সম্ভবত 42 প্লাস, বিবাহিত, সন্তান আছেন। খুব সাকসেসফুল ক্যারিয়ার তার। আইটিতে আছেন কিন্তু ভালো অর্গানাইজেশন, এমএনসিতে আছেন। কিন্তু এখনো তার মনের মধ্যে ইচ্ছা জাগে যে, "দাদা একবার পরীক্ষা দিয়ে দেখব।" সো জীবনে কিছু, কিছু সিদ্ধান্ত না খুব কেয়ারফুলি নিতে হয় যাতে পরে গিয়ে ভুগতে না হয়। সেই সময় এডুকেশন রিলেটেড বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে আপনাকে দেখতে হবে। কারণ এই সময় এডুকেশন রিলেটেড বিষয়ে ভুল হয়ে যেতে পারে, ভুল ডিসিশন হয়ে যেতে পারে, ভুলভাবে জড়িয়ে যেতে পারেন, ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। সো আমি চাইবো আপনি ভুল সিদ্ধান্ত নিন। কেন চাইবো আমি? আমি চাইবো না আর আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে দেবও না। দুটোই কনফার্ম। না আপনাকে আমি ভুল সিদ্ধান্ত নিতে দেব, না আমি চাইবো আপনি ভুল সিদ্ধান্তের মধ্যে জড়িয়ে পড়ুন। বি সেফ, সেফ থাকুন, সেফটি অবলম্বন করুন। এই সময়টা ইম্পর্টেন্ট। এর পরের টাইমিং 10th মে থেকে 24th মে ইম্পর্টেন্ট, এডুকেশনেও ইম্পর্টেন্ট এই সময়টাও। চাকরি পরিবর্তন করার জন্য ধনুরাশির ইম্পর্টেন্ট। হুটহাট করে চাকরি পরিবর্তন করা যাবে না। হুটহাট করে কোনো চেঞ্জ করা যাবে না। হুটহাট করে কোনো চেঞ্জ করলে বিপদে পড়তে পারেন। কোনো রকমভাবেই হুটহাট করে চেঞ্জ করা আপনার উচিত হবে না। হুটহাট করে চেঞ্জ করে বিপদে পড়তে পারেন। হুটহাট করে চেঞ্জ করে সমস্যার মধ্যে পড়তে পারেন। এটা একটু খেয়াল রাখুন যাতে এই ধরনের কোনো বিষয়বস্তুগুলো তৈরি না হয়। হুটহাট কোনো চেঞ্জ দরকার নেই, হুটহাট কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। অন্যান্য দিক থেকে সেফটি রাখতে হবে। যারা ডিফেন্স লাইনে আছেন এই সময় বিশেষ সচেতনতা রাখবেন। বিকজ ডিফেন্স লাইনে যারা আছেন তারা কিন্তু এই সময় ভালো একটা অপরচুনিটিস পাবেন। ভুল ডিসিশন নেওয়ার ফলে অপরচুনিটিস হাত থেকে মিস হতে পারে। এবং আমি তো চাইবো না আপনার অপরচুনিটিস মিস হোক। আমি কেন চাইবো বলুন তো আপনার অপরচুনিটিস মিস হোক? আমি কেন চাইবো আপনি ক্ষতির মধ্যে আসুন? আমি কোনোভাবেই চাই না আপনার ক্ষতি হোক। আমি কোনোভাবেই চাই না আপনার খারাপ কিছু হোক। আমি কোনোভাবেই চাই না যে আপনি বিপদের মধ্যে পড়েন বা বিসংবাদের মধ্যে পড়েন। এটা দরকার নেই। এটা মোটেই দরকার নেই। এটা মোটেই যুক্ত হওয়ার দরকার নেই। সো আস্তে আস্তে দেখা যাক না কোন জায়গায় যাওয়া যায়। তবে লং ট্রাভেলে সেফ থাকতে হবে। 9th এ কেতু। স্পিরিচুয়ালিটির সাথে একটু নিজেকে সংযুক্ত করুন। একটু স্পিরিচুয়াল ম্যাটারগুলিকে কানেক্ট করুন। আধ্যাত্মিক বিষয়গুলিকে যুক্ত করুন। আধ্যাত্মিক বিষয়গুলিকে সংযুক্ত করুন। আধ্যাত্মিক বিষয়ে নিজেকে কানেক্ট করে পথ চলার চেষ্টা করুন। ভালো হবে রে বাবা। খারাপ হবে কেন সব? একটাই কথা আমি বারবার বলবো যে সবসময় মাথায় রাখবেন, এই সময় বাড়ি থেকে বেরোনোর সময় পিতামাতার আশীর্বাদ নিয়ে বেরোতে, গুরুজনের আশীর্বাদ নিয়ে বেরোতে। খুব ভালো হয় মায়ের আঁচলে মুখটা মুছে নিয়ে বেরোবেন। আমার কথা শুনে দেখুন কয়েক মাস। আরেকটি সময় হচ্ছে 7th জুন থেকে জুনের 20 জুন এই পর্যন্তও সেফ থাকতে হবে আপনাকে। তবে এখানে সেফটি রাখতে হবে আধ্যাত্মিকতায়, এখানে সেফটি রাখতে হবে খরচে, এখানে সেফটি রাখতে হবে ইনভেস্টমেন্টে, এখানে সেফটি রাখতে হবে লং ট্রাভেলে, এখানে সেফটি রাখতে হবে মার্কেটিং, শেয়ার মার্কেট, বিভিন্ন ইনভেস্টমেন্টে, এখানে সেফটি রাখতে হবে দূর যাওয়ার ক্ষেত্রে, এখানে সেফটি রাখতে হবে যেকোনো ধরনের অন্যান্য ম্যাটারগুলিতে। আরেকটা টাইম আছে যেটা ইম্পর্টেন্ট, 5th জুলাই থেকে 12th জুলাই।
5th জুলাই থেকে 12th জুলাই পর্যন্ত সময়টা আপনার জন্য একটা এক্সট্রা অর্ডিনারি টাইম। বন্ধুত্বের দিক থেকে, ফ্রেন্ডশিপের দিক থেকে ভালো ফল পাবেন। এই সময়টায় অনেক প্রবলেম সমাধান হতে পারে। এই সময়ের পরেই শুক্র কেতুর ডিগ্রি 7 ডিগ্রি থেকে বেরিয়ে যাবে। সো অফিসিয়ালি কালসর্পের প্রভাবটাও আর আসবে না। তবে এই সময় সেফ রাখতে হবে 3 জায়গায়। পুরনো শত্রু, পুরনো চাল ভাতে পারে। আর পুরনো শত্রু দুর্বল হয়ে গেলেও ক্ষতি যখন তখন করে দিতে পারে। এটাকে একটু সেফ সাইডে রাখতে হবে আপনাকে। আর বাকি যেগুলো বললাম সেগুলো তো কন্টিনিউ হবেই, সেগুলো তো পজিটিভ দিকে যাবেই। সো ধীরে ধীরে সেই পজিটিভিটিতে যাওয়ার আমরা চেষ্টা করব এবং ভালো ফলাফল অবশ্যই পাবো। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।